সম্প্রতি ইরান ও ভেনেজুয়েলায় পরিচালিত বিশেষ অভিযানে নিজেদের কারিশমা দেখিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সর্বকনিষ্ঠ ও আধুনিক শাখা স্পেস ফোর্স। 2025 সালের জুনে ইরানের পরমাণু স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার এবং গত জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার বিশেষ অভিযান অপারেশন অ্যাবসলিউট রিজলভের মতো গুরুত্বপূর্ণ মিশনে পর্দার আড়ালে থেকে মূল ভূমিকা পালন করেছে এই বাহিনীর সদস্যরা। মহাকাশ থেকে নিখুঁত রাডার পর্যবেক্ষণ, শত্রুর যোগাযোগ ব্যবস্থা জ্যাম করা এবং মিসাইল হামলার আগাম সতর্কবার্তা দিয়ে ইরান ও ভেনেজুয়েলায় এই দুটি মিশন সফল করতে সহায়তা করে স্পেস ফোর্স। এই অভাবনীয় সাফল্যের পর বাহিনীটির পরিধি বাড়ানো এবং আরও বেশি বাজেট বরাদ্দের পক্ষে জোরালো দাবি তুলেছেন সামরিক বিশ্লেষকরা। ভবিষ্যৎ যুদ্ধে মহাকাশে চীনের মতো প্রযুক্তি জায়ান্টকে রুখতে মার্কিন স্পেস ফোর্সের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন বলেও মনে করছেন তারা। গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালায় মার্কিন বাহিনী। সেই সময়টায় যুক্তরাষ্ট্রের কলোরাডো এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত স্পেস ফোর্স কেন্দ্রগুলো থেকে 24 ঘণ্টা বৈশ্বিক সেন্সর নেটওয়ার্ক পরিচালনা করে এই ফোর্সের সদস্যরা। ইরান যখন পাল্টা প্রতিশোধমূলক মিসাইল হামলা চালায় তখন নিজেদের সক্ষমতা দেখিয়েছিল এই ফোর্স। ইরানের মিসাইল উৎক্ষেপণের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মার্কিন বাহিনীকে নিখুঁত তথ্য দিয়ে সতর্ক করতে সক্ষম হয়েছিল তারা। এয়ারফোর্সের দেয়া এসব তথ্যের সাহায্যে ইরানের মিসাইল হামলা অনেকাংশে ঠেকিয়ে দিয়েছিল মার্কিন বাহিনী। এদিকে চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের আরেকটি রোমহর্ষক অভিযান চালায় মার্কিন ডেল্টা ফোর্স। সেই অভিযানে মহাকাশ থেকে নিরবিচ্ছিন্ন স্যাটেলাইট যোগাযোগ এবং নিখুঁত অবস্থান নির্ণায়ক ডেটা সরবরাহ করেছে মার্কিন স্পেস ফোর্স। এছাড়া ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ন্ত্রণ করে ভেনেজুয়েলার যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিয়েছিল তারা। এই কৌশলের লক্ষ্য ছিল যেন মার্কিন সেনাদের মুভমেন্ট ভেনেজুয়েলার একটি পিঁপড়াও টের না পায়। স্পেস ফোর্সের সদস্যরা ভেনেজুয়েলার যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয় রাতের অন্ধকারে দুর্ধর্ষ এক অভিযানে প্রেসিডেন্ট প্যালেস থেকে মাদুরোকে তুলে আনতে সক্ষম হয় ডেল্টা ফোর্সের সদস্যরা। ইরান ও ভেনেজুয়েলার মতো গুরুত্বপূর্ণ অভিযানে পারদর্শিতা দেখানোয় সর্বমহলে বাহবা কুড়িয়েছে স্পেস ফোর্স। তবে ইরান বা ভেনেজুয়েলার বিরুদ্ধে জয় পাওয়া সহজ হলেও চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই হবে অনেক কঠিন বলে সতর্ক করেছেন স্পেস ফোর্সের কমব্যাট ফোর্সেস কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গ্রেগরি গ্যাগনন। বর্তমানে চীনের স্পেস ফোর্সে প্রায় 40,000 সদস্য রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের আছে মাত্র 15,000 সদস্য। চীন ইতোমধ্যেই এমন সব স্যাটেলাইট তৈরি করছে যা মহাকাশেই মার্কিন স্যাটেলাইটগুলোকে পুরোপুরি অকেজো করে দিতে পারে। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে মহাকাশে আধিপত্য বজায় রাখা ছাড়া বর্তমানে কোনো যুদ্ধ জয় করা সম্ভব নয়। তাই ভবিষ্যৎ কক্ষপথের যুদ্ধে চীনের মতো পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকতে হলে স্পেস ফোর্সের আকার ও প্রযুক্তিগত সম্পদ বর্তমানের তুলনায় অন্তত দ্বিগুণ করা জরুরি। চীনকে টেক্কা দিয়ে যুক্তরাষ্ট্র মহাকাশে কতটা শক্তিশালী এর ওপরই নির্ভর করছে আগামীর বিশ্ব রাজনীতি, এমনটা মনে করছেন তারা।